করোনা পরীক্ষার কিট জালিয়াতির অভিযোগ, প্রশিক্ষণহীনদের দিয়ে মেগা কোভিড-19 টেস্টিং ড্রাইভের অভিযোগ। জাতীয় মেডিকেল কমিশনে অভিযোগ জানান বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। অভিযোগের পরই রাজ্য মেডিকেল কাউন্সিলকে তদন্তের নির্দেশ দিয়েছে এনএমসি। অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে তদন্ত করতে হবে, দোষী প্রমাণিত হলে বাতিল করতে হবে রেজিস্ট্রেশন। করোনাকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মসূচি চালু হয়। ন্যাশনাল মেডিকেল কমিশন থেকে একটা ইমেল আসে, যেটা ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল মেডিকেল কাউন্সিলকে পাঠানো হয়েছে। আমার যে কমপ্লেন্ট আছে সেই কমপ্লেন্টের ভিত্তিতে যেন তদন্ত করা হয় এবং অ্যাকশন নেওয়া হয়। আমার কমপ্লেন্টের মূল ভিত্তি ছিল 2022 সালে 12 জানুয়ারি অভিষেক ব্যানার্জি ডায়মন্ড মডেলের অঙ্গ হিসাবে যে মেগা কোভিড টেস্ট ড্রাইভ করে। অভিষেক ব্যানার্জি বলছে যে 1100 জন মাত্র হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে আক্রান্তের সংখ্যা, এবং তাহলে বাকি 41টা কেন্দ্রে আক্রান্ত সংখ্যা হচ্ছে 22,000 আপনার 155 জন, অথচ টেস্ট হয়েছে মাত্র ওই হিসাবে 18,579 জন। তাহলে 18,579 জনের টেস্ট হলো, আর ICMR এর ডেটা লগে আপলোড হয়ে গেল যে 22,155 জন আক্রান্ত। তো তারা কারা ডেটা লগ কন্ট্রোল করেছিল, কারা আপলোড করেছিল, কোন ডাক্তারের সঙ্গে জড়িত? মালদার মঙ্গলবাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা ও সোনা। উদ্ধার 2,40,97,380 টাকা। উদ্ধার করা হয়েছে 20 গ্রাম সোনাও। মালদার বাসিন্দা মাদক কারবারের চাই পিন্টু সরকারের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হলো বান্ডিল বান্ডিল টাকা। বীরভূমের পর এবার মালদা, ফের উদ্ধার হলো কোটি কোটি টাকা। অভিযুক্ত মাদক কারবারির ফ্ল্যাট থেকে উদ্ধার হলো 2,40,97,380 টাকা। মালদার মঙ্গলবাড়িতে রবিবার রাতে যৌথ অভিযান চালায় মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। মাদক কারবারে অভিযুক্ত পিন্টু সরকার, তার ফ্ল্যাটে চলে তল্লাশি অভিযান। একের পর এক নোটের বান্ডিল বের করা হয় আলমারি থেকে। টাকা গোনার মেশিন এনে রাতভর চলে বান্ডিল বান্ডিল টাকা গোনা। উদ্ধার হয়েছে সোনাও। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে একটি টাকা গোনার মেশিনও। এখন অব্দি প্রাইমা ফেসি যে জানতে পেরেছি যে মূল উদ্দেশ্য ওই আছে যে প্রফিটের জন্য এটা বাংলাদেশে পাচার করা, বর্ডার ফেন্স পার করে কোনোভাবে এটা পাচার করার জন্যই, এই উদ্দেশ্যেই এখানে রাখা ছিল। এবং এটাও জানতে পারি যে এরকম বিভিন্ন গোডাউন আছে যারা এরকম রাখছে, তো সেটা আমাদের উদ্দেশ্যে আছে যে আমরা সব কটাকে ধরতে পারি। একাই দেখা যাচ্ছে, ফ্যামিলিতে ছিল ম্যাক্সিমাম টাইমে থাকতো। গত 5ই জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রি পাড়া থেকে উদ্ধার হয় প্রচুর কাপ সিরাপ। গ্রেপ্তার করা হয় 4 জনকে। তাদেরকে জেরা করে মালদায় পিন্টু সরকারের বাড়িতে টাকা মজুত রাখার খবর পান তদন্তকারীরা। এরপরই ধৃত ওই 4 জনকে সঙ্গে নিয়ে দক্ষিণ দিনাজপুর থেকে এসে মালদায় অভিযান চালায় পুলিশ। প্রায় 2,40,00,000 টাকা তো বটেই, উদ্ধার হয় প্রায় 20 লক্ষ টাকা নিষিদ্ধ কাপ সিরাপ। গ্রেপ্তার করা হয়েছে ওই ফ্ল্যাটের বাসিন্দা পিন্টু সরকার, তার গাড়ির চালক গোপাল চাকি ও সাগরেদ সুশান্ত হালদারকে। 3 জন গ্রেপ্তার হয়েছে। লোকনামা কত টাকা পেলেন? লোকনামা 2,40,00,000 মতো। এখন পর্যন্ত সিজার কি কি আছে? সিজারে কিছু টাকা আছে, কিছু গোল্ড আছে, কিছু পেন্সিল আছে, এগুলো আছে। গত প্রায় 1 বছর ধরে স্থানীয় তৃণমূল নেতা দিলীপ সাহার ফ্ল্যাটে ভাড়া থাকছিল পিন্টু সরকার। আমরা ভাড়া দিয়েছি। ছেলেটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ডের লোকাল লোক, পরিচিত লোক। হোক, তদন্ত হোক, পুলিশ যেটা যদি অন্যায় করে থাকে নিশ্চয়ই শাস্তি পাবে। দল যখন ক্ষমতায় ছিল না তখন আমি ব্লক প্রেসিডেন্ট ছিলাম। দল ক্ষমতায় আসার পরে আমার কোনো দায়িত্ব ছিল না দলে। বহু ব্যবসায়ী এরকম আছে, নেতারা টাকা তুলেছে, ওদের কাছে দিয়েছে, সেই সোর্সটা খুঁজে বার করা। সাধারণ মানুষ অনেকে জানেন, পুলিশ তো জানেই, ধীরে ধীরে পৌঁছবে হাত আস্তে আস্তে। ফ্ল্যাটটি সিল করে দিয়েছে পুলিশ। অভিজিৎ চৌধুরী, সমক লাহিড়ী ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।